নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে হাজির হয়েছি। আমি আজকে তৈরি করব কুমড়োর পাতুরি। অসম্ভব টেস্টি এই পাতুরিটা একবার খেয়ে দেখুন। তাহলে কি কি লাগবে চলুন দেখে নিই। প্রথমে কিছুটা মিষ্টি কুমড়ো লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কালো সর্ষে, সাদা সর্ষের পেস্ট, নারকোল কোড়া, আদা রসুনের পেস্ট, আর কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ও নারকোলটা আপনারা না থাকলে দেবেন না, তাতেও এই পাতুরিটা খেতে খুব সুন্দর হয়। আমার কাছে ছিল তাই দিয়েছি। এবার সব উপকরণ একসাথে করে মেখে নেব। টমেটো, পেঁয়াজ, লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন, এই পাত্রটা মনে হচ্ছে হবে না, একটা বড় বাটি নিতে হবে। বড় বাটিটার মধ্যে আমি সব কিছু ঢেলে দেব। মাখতে সুবিধা হবে। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, নারকোল কোড়া, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমার ঘরে ছিল তাই দিয়েছি, না হলেও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর সব শুকনো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু উপকরণ জোগাড় করে নিলে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব। সব উপকরণ যাতে ভালো করে মিশে যায়, তার জন্যে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে। এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দেব ননস্টিক, তার মধ্যে কলা পাতা দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে কলা পাতা না থাকে তাহলেও এই ননস্টিক প্যানের মধ্যে গ্যাসের ফ্লেমটা কম করেও এই রান্নাটা করতে পারেন, তাতেও ভালো হয়। কিন্তু কলা পাতার একটা ভালো ফ্লেভার আসে, সেই জন্যে কলা পাতাটা দিলে ভালো হয়। সব কিছু ঢেলে দিলাম। ওপর থেকে আবার কলা পাতা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে কুমড়োর পাতুরি। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাব। দেখুন, কলা পাতার কালারটা পরিবর্তন হয়ে গেছে, পাতুরিটা হয়ে গেছে। কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। গরম ভাতের সাথে এই রান্নাটা একবার খেয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে।
অসম্ভব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কিন্তু গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না। একবার খেয়ে দেখবেন ও আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।